ভবানীপুরের জাগ্রত সতী মায়ের মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভবানীপুর বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুরে করতোয়া তটে অবস্থিত। এখানে রয়েছে মায়ের 51 শক্তিপীঠের একটি। শাক্তদের তীর্থ এই শক্তিপীঠে মায়ের পায়ের অলঙ্কার পতিত হয়েছিল বলে কথিত রয়েছে। ভবানীপুরের সতী মায়ের বাম পায়ের অলঙ্কার বা অন্য মতে ডান চোখের ছেঁড়া অংশ পড়েছিল বলে জানা যায়। স্থানীয় কিংবদন্তি অনুসারে এক শাখাওয়ালা একদিন ভবানীপুর মন্দিরের পাশে একটি পুকুরের ধারে সিঁথিতে সিঁদুর দেওয়া একটি ছোট্ট মেয়েকে দেখতে পান। মেয়েটি তার কাছে শাখা কেনেন এবং নাটোর রাজকন্যা হিসাবে নিজের পরিচয় দেন। তিনি ওই শাখাওয়ালাকে নাটোরের রানীর কাছে যেতে বলেন এবং শাখার দাম প্রাসাদের ঝুড়ির নির্দিষ্ট জায়গায় আছে বলে জানান। রানী শাখাওয়ালার ওই গল্প শুনে প্রসাদের ঝুড়ি থেকে টাকা উদ্ধার করেন এবং সেই মেয়েকে দেখবার জন্য পুকুর পাড়ে উপস্থিত হন। পরে মহারানী ও উপস্থিত লোকজন ওই পুকুর থেকে মা ভবানীর শাখা উদ্ধার করেন, আর এর মাধ্যমেই মা ভবানীর মহিমা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই থেকেই পুকুরের নাম শাখা পুকুর। এই পুকুরের পার্শ্ববর্তী স্থানে মায়ের মন্দির গড়ে ওঠে। তীর্থযাত্রীরা এই পুকুরে পুণ্যলাভের আশায় স্নান করেন। এই শক্তিপীঠে মা অপর্ণা রূপে পূজিত হন এবং তার ভৈরব বামন। মন্দির চত্বর 4 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে মূল মন্দির, বেলবরণতলা শিব মন্দির, পাতাল ভৈরব, গোপাল মন্দির, বাসুদেবের মন্দির এবং নাট মন্দির রয়েছে। এখানে প্রভাতী পুজো, দুপুরে অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও ভোগের ব্যবস্থা রয়েছে। 1991 থেকে 2010 সাল পর্যন্ত মন্দিরের উন্নয়ন এবং পরিচালনা কমিটি তত্ত্বাবধান করে, কিন্তু মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আমলে প্রণীত আইন দ্বারা মন্দিরের কিছু সম্পত্তি বেহাত হয়। বর্তমানে মন্দিরের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কার্যক্রম চলছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।